কিছু কিছু মানুষ আছে যারা অন্যের পরিস্থিতিতে হাসাহাসি করে, এক কথায় যাদেরকে বলে স্বার্থপর, যারা নিজের ভালোটা ছাড়া অন্যের ভালোটা দেখতে পারে না। অন্যের ভালো দেখলে তাদের সবসময় হিংসা হয়। একজন মানুষ সবসময় হাসি খুশি থাকে বলে তার যে দুঃখ নেই এমনটা নয়। কিছু মানুষ আছে যারা আমাকে বলে স্বামী সন্তান নিয়ে আলাদা থাকো, ভার্সিটিতে ঘুরতে যাও। ফার্স্ট অফ অল, আমি ভার্সিটিতে ঘুরতে যাই না, ক্লাস করতে যাই। সেখানে ক্লাস করতে গেলে আপনাদের ধানের ডালি বট চেয়ে আমার অনেক পরিশ্রম যায়। এর মাথা খাটিয়ে টিচারের লেকচার শুনতে হয়, বাচ্চাকে ফিডিং করাতে হয়, অনেক এনার্জি লস হয় এতে। সেটা আপনারা বুঝবেন। জীবনে কখনো স্কুলের বারান্দায় পা না দিলে এই ক্লাস করার কষ্টটা কেউ কখনো উপলব্ধি করতে পারবে না। এটা ওয়ে, আমি কাউকে ছোট করার জন্য এই কথাগুলো বলিনি, সো ডোন্ট মাইন্ড এভরিওয়ান। সানাবের বাবা সানাবাবুকে বাসায় তেমন একটা নিয়ে থাকে না, কিন্তু ভার্সিটিতে যাওয়ার পর ও সানাবাবুকে নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে, সানাবাবুর সাথে বাইরে খেলাধুলা করে, আর আমি ভিতরে একা একা ক্লাস করি। ও যদি আমাকে ভার্সিটিতে আসতে সাহায্য না করতো তাহলে আমি সানাবাবুকে নিয়ে এইভাবে কখনোই ক্লাস করতে পারতাম না, কারণ সানাবাবু এখন বড় হয়ে গেছে, ও অনেক ডিস্টার্ব করে, ও কোনোভাবে ক্লাস করতে দেয় না এখন। নিজের পড়াশোনা বাদ দিয়ে আমার জন্য বাচ্চা রাখে আলাদাভাবে চিন্তা করা যায়। যাই হোক, আমিও ফ্রিতে অনেক লেকচার দিলাম, কেউ কিছু মনে করবেন না, কেউ যদি কষ্ট পান আই এম সো সরি। এদিকে লেকচার দিতে দিতে আমার ক্লাসও শেষ হয়ে যাচ্ছে, আর এখন আমরা বাসায় চলে যাব। বাবু এখন বড় হয়ে গেছে, ও অনেক ডিস্টার্ব করে, ওকে নিয়ে আর ক্লাস করা যায় না, এই জন্য ওর বাবা ওকে নিয়ে বাইরে খেলাধুলা করে, আর আমাকে একা একাই ক্লাস করতে হয়। সো আজকে আমার ক্লাস শেষ, আমরা এখন বাসায় চলে যাব। সানাফের বাবা বলছিল যে বেকারি থেকে কিছু নেবে কিনা, বিকজ আমাদের এখনো লাঞ্চ করা হয়নি, আর বাসায় রান্না করেও আসতে পারিনি 9টায় ক্লাস থাকার কারণে, আর এখন অলরেডি 4টা বেজে গেছে। সবাই ভাবে আমরা এই যে ভার্সিটিতে আসছি যাচ্ছি ভিডিও দিচ্ছি চিল করতেছি, কিন্তু এর মাঝে যে 8-10টা বউয়ের মতো আমাকেও বাসায় অনেক কাজ করতে হয়, এগুলা কেউ বুঝে না। তারা ভাবে আমি ভিডিওতে যেটুকু দেখাই এইটুকুই আমার কাজ, এটুকুই আমার লাইফ, এর বাইরে আমার আর কোনো কাজ নেই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।